আমি বাদী ভাইয়া হাইওয়ে ওসি। এই বাজার এইরকমই থাকবে, একদম এইরকমই। আমার হাইওয়ে রোডের মধ্যে কোনো লোক দোকানপাট পৌঁছাবেন না। তার মানে এই বিল্ডিং এর এই পাশে আমার জায়গা ধরে নিলাম, বিল্ডিং আমি ভাঙলাম না, সমস্যা নাই। কিন্তু বিল্ডিং এর এই ফাঁকায় যদি এই জাউয়া বাজারে কেউ দোকানপাট বসান, তার বিরুদ্ধে আমরা আদালতে মামলা করব। পরিষ্কার কথা, আপনার সাথে আমি মুখেও তর্ক করব না, ঝগড়াঝাটিও করব না। আমি ওই যে পাগলা বাজারে গেছিলাম, ওখানে শ্রমিকেরা রাস্তার সাইডে গাড়ি রাখে, কাঠ রাখে, ওদের বলে আসছি, ওদের নাম ঠিকানা সব নিছি। আপনাদেরও সবার নাম ঠিকানা সংগ্রহ করব, করে আমি আদালতে প্রসিকিউশন দিব। আদালতে যাই আপনি জবাব দিবেন যে আপনি কেন আপনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন দিচ্ছে। কথাটা বুঝছেন? আজকে যে সমস্ত জায়গা দখলমুক্ত হয়েছে আপনারা বুঝে নেবেন। আমি আমার ভাষায় বলে দিচ্ছি, ওই কোনো এখানে কোনো উল্টাপাল্টা কথা বা আমরাও বলতে চাই না, আপনারাও বলবেন না। এটা সরকারের হুকুম। হাইওয়ে রাস্তার সাইডে আপনি যদি দোকানপাট করেন, গাড়ি অযথা রেখে দেন, তাহলে মানে যানজট হবে, আপনার চলাচলের জনসাধারণের অসুবিধা হবে। ঠিক আছে, এটা মনে রাখেন। এই বাজারের এই পাশের লোক সব লোককে শুনে দেন এই বার্তা, যে হাইওয়ের ওসি সাহেব আইসা আমাদের এটা বলে গেছে। এখন শুধু বলে গেছে না, আমি তো একদিন সব পারবো না, আমি 10 জন 20 জন করে আস্তে আস্তে কেস দিব। নাম ঠিকানা সংগ্রহ করে থানায় বসে বসে আমি কেস কোর্টে পাঠাই দেব। আপনার পিছে আমার ঘোরা লাগবে না, কিছু করা লাগবে না। যেমন আমি পাগলা বাজারের ওইটা সব লিখে নিয়ে আসছি আজকে। এখন আগে পাগলা বাজারের কয়েকজন লিখছে, ওদের বিরুদ্ধে আমি কোর্টে সাবমিট করব মামলা। আস্তে আস্তে যাওয়া বাজারে সবার বিরুদ্ধে আমি মামলা করব। সোজা কথা, আপনাকে এই রাস্তায় আপনার ব্যবহার করা যাবে না। এই রোড একমাত্র গাড়ি ঘোড়ার জন্য। ওকে, রাস্তা বলতে স্যার আজকে যে দখলমুক্ত হয়েছে এই সমস্ত জায়গা, দখলমুক্তের সাথে আমার কথা না। যে আপনার আমার এই পাকার থেকে 20 ফিট এদিকে আমি মেইন রোড থেকে 20 ফিটের ভিতরে কেউ আর দোকানদারি বসাইতে পারবে না। ধন্যবাদ। কেউ অযথা গাড়ি ঘুরিয়ে ওখানে রাখতে পারবে। ওকে স্যার, থ্যাংক ইউ। রসিদ হয়ে কথা দাদা দোকান তো সামনে আমরা শুনছেন বক্তব্য সরকারি উচ্ছেদ করা হয়েছে। তারপরে মেইন জায়গা তুমি 30 ফুট তুলতে পারবে না। নির্দেশনা দেওয়া গেছে, এটা হলো সড়ক তো কি 20 ফিট, হাইওয়ে নির্দেশ, এটা হাইওয়ে পুলিশের নির্দেশ। চাইলে মাত্র সমস্যা নাই। আপনার তো মনে হয় আর একজন ব্যবসায়ী কি বলতে চাই আমি, আমরা যদি এখানে আমরা দোকানদার আছে তো করি মানুষ আমরা চলতে হইব, আমরা সামরিক একটা চলার মতন আমরা একটা ব্যবস্থা করে দিব। ওটা আপনার ওই যে সাতক থানা ইউনোর কাছে যায় আবদার করবে, ওটা আমার কোনো আবদার না। আমি আমার হাইওয়ে রোড পরিষ্কার চাই। এটা তো সুন্দর কথা, যত দাবি দেওয়া টিসির কাছে যাইতে হবে, ইউনোর কাছে যাইতে হবে। আমি পুলিশ, আমি কারো এগুলা আমার কোনো ক্ষমতা না। আমার যেটা কাজ আমি সেটা ছাড়া একদিন বাইরে যেতে রাজি নাই। কথাটা রাখতে হলো আমাদের তো গরিব বল ছাত্রী রেখে দর্শক, বাজারের ভিতরের অংশে একজন পুলিশের সাথে কথা হয়েছে। উনি যেমন নির্দেশনা দিয়েছেন, তবে উনি বলেছেন ওনার ডিপার্টমেন্ট হলো হাইওয়ে পুলিশের যে নির্দেশনা উনি আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মধ্যে দিয়ে দিয়েছেন। উনি বলছেন মেইন সড়ক থেকে 20 ফিটের ভিতরে কেউ দোকানদারিতে আবার ফিরে আসতে পারবে না। এই জায়গাগুলো সবসময় আজ যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকম
সবসময় থাকতে হবে, এরকম একটি নির্দেশনা ব্যবসায়ীদের প্রতি দিয়ে গিয়েছেন। এবং উনি বলেছেন যে যদি কেউ আইন অমান্য করে এই সমস্ত জায়গায় আবার ফিরে আসে তাহলে আইনিভাবে উনি পদক্ষেপ নেবেন এবং এভাবে যারা আসবে সবাইকে আইনিভাবে যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে উনি যে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন এই নিউজটা যাতে সবাই শুনে এবং প্রচার করার জন্য সবাইকে বলে গিয়েছেন যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যে নির্দেশনা উনি দিয়ে গেছেন আজকের ব্যবসায়ীদেরকে। আর সিএমবির যে জায়গা অবৈধ দখলকৃত যে জায়গা ওটা উনি বলছেন এটা হলো অন্য হিসাব, এ বিষয়ে উনি কথা বলবেন না। কিন্তু তিনি যেটা বলেছেন রাস্তা থেকে 20 ফিটের ভিতরে কেউ আবার ফিরে আসতে পারবে না, ব্যবসায়ীরা যত বড় ব্যবসা হয় না কেন তারা এই সমস্ত জায়গাতে ব্যবসা করতে পারবে না, এই যেমনটা আমরা ওনার সাথে কথা বলে জানতে পেরেছি। এবং উনি বলেছেন যে এরকম নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উনি আসবেন, আসে দেখার পরে উনি আর কোনো আপোষের কথা বলবেন না, সরাসরি আইনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। অনর ভাই, ও অনর ভাই,